নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ধর্মনগর চন্দ্রপুর গ্রামে আগুনে পুড়ে ছাই দুটি পশুর ঘর। দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও রক্ষা পেল না সেই ঘরে থাকা পশুরা। এই ঘটনার বিষয়ে পরিবারের এক সদস্য জানিয়েছেন এটা ওনার শ্বশুর বাড়ি। নিকট আত্মীয় থেকে খবর পেয়ে তিনি শ্বশুর বাড়িতে এসেছেন। তিনি জানান, বাড়িতে সন্ধ্যায় সন্ধ্যাবাতি দেওয়া হয়নি। সন্ধ্যায় পশুরা চিৎকার করায় ঘর থেকে বেরিয়ে তার শাশুড়ি দেখতে পান গরু ঘরের চারিদিকে আগুন জ্বলছে। আগুন দেখে তিনি এগিয়ে যান। আগুনের তাপে শরীরে ক্ষত হয়েছে। তিনি জানিয়েছেন, ঘরে গরু ছিল 4টি ও ছাগল ছিল 8টি। একটি গরু দড়ি ছিঁড়ে কোনো মতে পালিয়েছে। এরপর দমকল কর্মীরা এসে আগুন নেভায়। বাকি পশুগুলি আগুনে পুড়ে মারা গেছে। একটি বাছুরকে রক্ষা করা হয়েছে। কোথা থেকে এই আগুনের সূত্রপাত তা তিনি ধারণা করতে পারছেন না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এটা আমার শ্বশুর বাড়ি করিতলা। আমি তো আমার বাড়িতে পোস্ট অফিস রোড। হঠাৎ করে আমার কাছে ফোন আইসে শালির এখান থেকে যে ঘরে আগুন লাগছে। তো দৌড়ে আইসে গেলাম, যেখানে পরে হঠাৎ তারা আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতিও দিছে না, ঘরেই আসছিল দুজন দিদিমার নাতি। তো হঠাৎ করে ছাগল ডাকা আরম্ভ করায় আমার কইছে, নাতিয়ে কইছে, মিমা ছাগলে ডাকের কেনে দেখো। বাইরে দেখে ঘরের চারিদিকে আগুন চলে। দেখে তো তাই পাগল হয়ে গেছে, তাই উঠে যেতে দিয়েছে, কিন্তু তখন তার যাওয়া সম্ভব না বলে যে তারপরেও তাই গেছে গিয়ে তাই মুখে টুখের মতো লাগছে, আগুনের হিট লাগছে। এখানে গরু আসছিল 4টা, ছাগল আসছিল 8টা। তো গরু একটা মনে রশি ভেঙে সিরা মনে বেরিয়ে গেছে, আর বাকি সবগুলো তো এখানে জ্বলে গেছে পুরো। এরপরে ফায়ার সার্ভিস আসে, তো এখন নিভাইছে। ফায়ার সার্ভিসে সব ঠিকঠাক করছে। আপনারা কি মনে করেন কি থেকে আগুনটা লাগছে? এখন তো এটা কোনো ধারণা করা যাইতেছে না কিছু। কারেন্টের থেকে তো এত তাড়াতাড়ি আগুন লাগার কথা না। বা তাই সন্ধ্যাবেলা ধন্যবাদ দিছে না যে ঘর কয়টা ছিল? এখানে 2টা ঘর আছিল, 8 বাই 10। এখানে কি কারেন্ট ছিল? 8 বাই, হ্যাঁ কারেন্ট ছিল। কারেন্ট দেওয়া ছিল এই ঘর থেকে। আর অতদিন তো চলছে এরকম, কিন্তু হঠাৎ করে এরকম করে আর যদি কারেন্ট থেকে লাগে চারিদিকে কেমন আগুন লেগে গেলো এটাই বুঝতেছি না আমরা। চারিদিকে লেগে গেছে। আমার নাম দিলীপ দে।